আজকে এই পার্টিকুলার ভিডিওতে নির্মাণ সহায়কের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব বা ডিসকাশন করব। যারা আমার কমেন্ট সেকশানে নির্মাণ সহায়কের সম্পর্কে এবং কিছু কমেন্ট আমাকে করেছে সেগুলোর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সর্বপ্রথম দেখো এই যে রোহিত রয় বলে একজন, ও কি কমেন্ট করেছে দেখো, হাইলাইটেড কমেন্ট। বলেছে এত কিছু ক্যালকুলেশন করার জন্য এক্সাম হলে এক্সট্রা পেপার দেবে, ক্যালকুলেটর প্রোভাইড করে না, নিজেকে হিসেব করতে হয়। দেখো, তুমি যেটা ভাবছো সেটা তোমার দুর্বলতা, এক নম্বর বলবো। কেন? ইরিগেশন থেকে যে ছোট ছোট আমি নিউমেরিক্যালগুলো করিয়েছি সেটা খুব একটা এমন একটা বড় নয় যে ক্যালকুলেশন লাগবে। যোগ বিয়োগ গুণভাগ তোমাকে মুখেই করতে হবে, এবং যে পেপারটা দেয় ওই পেপারের পিছনে যেইটুকু স্পেস থাকে ওইটুকুই কিন্তু সাফিসিয়েন্ট। ঠিক আছে, ছোটো ছোটো ক্যালকুলেশন, তুমি ছোটো বাচ্চা না যে তোমাকে ওই খড় দিয়ে তোমাকে গুনতি করতে হবে, বা তোমার হাতের যে আঙ্গুল রয়েছে ওই আঙ্গুল দিয়ে গুনতি করতে হবে 1 2 3 4 করে। ঠিক আছে, তোমার মাথায় খেলিয়ে তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সুতরাং যেসব ম্যাথগুলো করিয়েছি ওগুলো বিনা ক্যালকুলেটর ছাড়াই কিন্তু ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, তো সেটাকে নিয়ে চাপ নিও না। ওকে, প্র্যাকটিস করো, দেখবে বিনা ক্যালকুলেশনেই তুমিও এক্সামে কিন্তু ম্যাথগুলো ক্যালকুলেশন করতে পারছো। দ্বিতীয়ত যে কমেন্ট করেছে দেখো, সেটা হচ্ছে এই যে দেবরাজ টুডু কী হয়েছে যে দাদা স্যালারি কমিয়ে দিয়েছে এনএসের। একদম তাই, আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো সেটা সম্পর্কে। দেখো, আগে যেটা ছিল 35,800 সামথিং প্লাস এইচআরে ছিল, দিয়ে টোটাল 42,000 সামথিং কিন্তু আমাদের পে স্কেল ছিল। কিন্তু আজকে যেটা দেখলাম 28,000 কত একটা দিয়েছে ওই নোটিশে, যেটা আমি ভিডিও দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, একদম তাই, কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর দেখো আর একজন দিয়েছে যে দাদা 6 সেম এর ডিপ্লোমা ওর চলছে, ও কি করতে পারবে, নির্মাণ সহায়কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, ওখানে কিন্তু বলে দিয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাকে থাকতেই হবে এবং গ্র্যাজুয়েট থাকতে হবে, তবে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এইটা ফর্ম ফিল আপের আগে যদি তোমার যদি ফাইনাল সার্টিফিকেট যদি দিয়ে দেয় বা 6 সেম কভার হয়ে যদি তোমার কাছে যদি থাকে তাহলে কিন্তু তুমি দিতে পারবে। বা তুমি একটু ওয়েট করতে পারো ফুল নোটিফিকেশান আসা পর্যন্ত, যে ফুল নোটিফিকেশানে কী ডিক্লেয়ার করছে সেটার উপরে কিন্তু তোমার ডিসিশান। ওকে, চলো এরপরে আমরা নেক্সটের দিকে যাব। নেক্সটে যেটা রয়েছে, 1 মিনিট, দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কী বই পড়বো দাদা। ঠিক আছে, বিরাট জিজ্ঞেস করেছে কী বই পড়বে। দেখো, তোমাকে বলবো বই পড়ার জন্য এখন বর্তমান যেসব কম্পিটিটিভ এক্সামের বইগুলো রয়েছে এমসিকিউ বই, সেই এমসিকিউগুলো তো তোমাকে পড়তে হবে, এবং তার সাথে সাথে তোমাকে বেসিক জিনিসগুলো সাবজেক্ট ওয়াইজ বেসিক জিনিসগুলো তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যে কটা সাবজেক্ট নিয়ে পড়বে সেই কটা সাবজেক্ট থেকে, ধরো তুমি সার্ভে পড়ে গেছো, ইরিগেশন পড়ে গেছো, এস্টিমেট পড়ে গেছো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ে গেছো, তো এই 4টে সাবজেক্ট এমনভাবে তৈরি করো যে ওই 4টে সাবজেক্ট থেকে যাই প্রশ্ন আসবে তুমি পারবে, একটাও যাতে ভুল না হয়, সেই রকমভাবে কনফিডেন্স নিয়ে তোমাকে পড়ে যেতে হবে। শুধু বই রেফার করলে কিন্তু চাকরি পাওয়া যায় না, তোমাকে নলেজ থাকতে হবে এবং কনসেপচুয়ালি থাকতে হবে, মক টেস্ট থাকতে হবে। যারা মক টেস্ট নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে আমার নাম্বার রয়েছে, তারা আমার ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং যারা কোচিং ক্লাস নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে আমার নাম্বার রয়েছে, তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এরপরে আরেকজন বলেছে দাদা কেএমডিএ যেই কবে বেরোবে একটু বলবেন। দেখো ভাই, এখনও তো দেরি আছে, এখন কোনো আপডেট নেই, আপডেট এলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, চলো এরপরে আরও কিছুজন বলেছে এখানটায় যে দাদা 6 সেমিস্টার অ্যাপ্রেন্টিস, এটা বলেই দিলাম। ঠিক আছে, কী বই পড়তে হবে এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো এখানটায় দীপজ্যোতি বলেছে কি না ডিরেক্ট বিটেক হবে কি। হ্যাঁ, তো আমাদেরকে ডিপ্লোমা বলে দিয়েছে যে ডিপ্লোমা মানে ডিসিই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তো অ্যাপ্লাই করতেই পারছে, এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার মানে বিটেক ডিগ্রি থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো এরপরে আরও কিছু রয়েছে এই সংক্রান্ত, যেমন বলে দিয়েছে দেখো যে কোন সাবজেক্টে কত নম্বর আসে প্লিজ বলবেন দাদা। দেখো, তোমাকে ভাই বলি যে আগে তো নির্মাণ সহায়কের যে এক্সামটা হতো সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেটটা কোশ্চেন সেটটা কিন্তু দিত না, তাই আমাদের কাছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নেই, যদি রয়েছে 1-2টা সেট রয়েছে,
ওই 1-2টা সেটের উপরে কিন্তু কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসে সেই ক্যালকুলেশন করাটা কিন্তু মুশকিল। যেমন পিএসসির কথা বলি, পিএসসিতে আমাদের অনেকগুলো সেট রয়েছে, সেখান থেকে আমরা একটা বেসিক মানে বের করে নিতে পারি যে কোন সাবজেক্ট থেকে অ্যাভারেজ কত মার্ক আসছে। কিন্তু এনএসের ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসে সেটা কিন্তু বলা একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে একজন বলছে স্যার ভ্যাকেন্সি কীরকম থাকবে এনএসের। দেখো বর্তমান টোটাল যে ভ্যাকেন্সি 6625 কি 55 এরকম একটা বলেছে, ঠিক আছে। যেগুলো আপডেট সব আমি কিন্তু ভিডিও আকারে তোমাদেরকে দিয়েছি। এবং দেখো স্টেট ওয়াইজ হবে, এবং ধরো হাওড়া ডিস্ট্রিক্ট, তো হাওড়া ডিস্ট্রিক্টে এনএসের জন্য কতটা ভ্যাকেন্সি সেটা কিন্তু সেরকম কিছু বলেনি, ঠিক আছে। ফুল নোটিফিকেশন এলে তখন কিন্তু সেখানটায় দেওয়া থাকবে, তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে অনিন্দিতা বলেছে স্যার পিডিএফটা কোথা থেকে পাবো। দেখো পিডিএফটা আমি তো ইউটিউবে এনএসের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দিয়েছি সলিউশন করে, সেখান থেকে তোমরা স্ক্রিনশট করে বানিয়ে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সেইগুলোই রয়েছে, আর এক্সট্রা যদি পাই তাহলে আমি আমার গ্রুপে দিয়ে দেবো, তখন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এও বলেছে পিডিএফটা দিন, সেখান থেকে তোমরা স্ক্রিনশট সলিউশন সমেত পেয়ে যাচ্ছ, সেখানে স্ক্রিনশট নিয়ে তোমরা পিডিএফ বানিয়ে নিতে পারো। আর আমার কাছ থেকে যদি পিডিএফ নিতে চাও তো ওই কটাই রয়েছে, তো আমার পুরো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি দেবো, ঠিক আছে। চলো এরপরে নেক্সট কমেন্ট সেকশন, আর কিছু নেই বর্তমানে, এইটুকুই ছিল। তো এইগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এই ছিল আজকের ক্লাস, নেক্সট পার্টে কিন্তু আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।